এখন শিখব কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। আমরা খুবই পরিচিত কয়েকটি অক্সিলারি ভার্ব দ্বারা, অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দ্বারা আমরা কিভাবে সহজে নতুন নতুন শব্দ বাক্য গঠন করতে পারি। তো দেখো, একটা হলো বি টু আর একটা হলো হ্যাভ টু। তো বি টু তো আমরা জানি পাঁচটা হয়, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ, আর হ্যাভ ভার্ব যে হ্যাভ হ্যাজ হ্যাড। আমরা প্রথমে বি টু বলতে এখানে বুঝি, দেখো বি টু দিয়া প্রথমে বলে কি বি মানে পাঁচটা, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে কীভাবে সেন্টেন্স মেক করবা, যে কোনো কাজ নিয়ম অনুযায়ী বা পূর্বে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী করার কথা থাকলে আমরা এখানে বি টু ব্যবহার করব। যেমনটা হয় যে মাই ফ্রেন্ড ইজ টু কল মি টুডে, আমার বন্ধু আমাকে ফোন দেওয়ার কথা, ঠিক আছে। অথবা আমি অন্য একটা এক্সাম্পল দিতে পারি যে আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। অথবা হি হ্যাজ টু কাম হিয়ার, সে এখানে আসতে হয়, ঠিক আছে। এটা হলো বি টুর ব্যবহারটা। আর হ্যাভ টু হচ্ছে কোনো কাজ অবশ্যই করতে হবে যেখানে বাধ্যবাধকতা বা কোনো জরুরি প্রয়োজন রয়েছে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজটা করতেই হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করবো। যেমন আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক নাও, আমার এখন এই কাজটি কী করতে হবে, করতে হবে, ঠিক আছে। ভবিষ্যতে জোর দেওয়ার ক্ষেত্রে বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করব। এখন দেখো আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটার সাথে টু ব্যবহার করবো, তারপরে বেস ফ্রম ব্যবহার করবো। দেখো প্রথম হচ্ছে আই অ্যাম টু গো, অর্থাৎ আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা। অথবা হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে থাকার কথা। আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করি, উই আর টু স্টার্ট অ্যাট 9 AM, আমাদের সকাল 9টায় শুরু করার কথা ছিল। অথবা শি ওয়াজ টু বাই দ্য ল্যাপটপ, তার ল্যাপটপটি কেনার কথা ছিল, ঠিক আছে। এবং এখন যদি আমরা হ্যাভ টুটা ব্যবহার করে, দেখো হ্যাভ টু সাবজেক্ট, এই সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা হ্যাজ টু হ্যাড টু তিনটা, এটা আমরা টেন্স এবং পার্সনের সাথে ব্যবহার করব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে আমরা প্রেজেন্ট টেন্সে হ্যাজ টু ব্যবহার করি, এবং ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন প্লুরালের সাথে আমরা হ্যাভ টু ব্যবহার করি, এবং পাস্ট টেন্সে হ্যাড টু ব্যবহার করি। দেখো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, অর্থাৎ তোমাকে ইংলিশ শিখতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং দেখো এখানে ইউ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করছি। আর শি হ্যাজ টু, শি থার্ড পার্সন, সেক্ষেত্রে শি হ্যাজ টু সাবমিট দ্য পেপার, সে কাগজটি কী করতে হবে, জমা দিতে হবে। এবং সর্বশেষ যেটা আছে দেখো হ্যাড টু মানে তোমার গতকাল, ধরো হ্যাড টু মানে যে কাজটা তোমার করতে হয়েছিল, যে আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, গতকাল আমাকে তাড়াতাড়ি বের হতে হয়েছিল, মানে অতীতকালে যে কাজটা করতে তুমি বাধ্য হয়ে যে কাজটি করতে হয়েছিলে, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। এখন দেখো আমি একটা সারাংশ দিয়ে দিচ্ছি, যে এম টু ইজ টু আর টু মানে কথা আছে, মাথায় রাখবো, যেমন দ্য টিচার ইজ টু অ্যাট 10 AM। তারপর ওয়াজ টু আর টু মানে কথা ছিল, এটা হচ্ছে অতীতকালে, যে দে ওয়ার টু কাম টু ইয়েস্টারডে। হ্যাভ টু মানে করতে হবে, বুঝছো, বর্তমানে বাধ্যবাধকতা যেটা, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য এক্সাম। এবং হ্যাড টু মানে করতে হয়েছিল, ঠিক আছে।